গাইস এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে গিয়ে ওয়ালটন ef5। এটার প্রবলেম হচ্ছে গিয়ে টাচটা যে সমস্যা, সেই টাচ সমস্যা আর কি, টাচটা কাজ করে না। আমি এখন টাচটা রিপ্লেস করব। এটা কিভাবে রিপ্লেস করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ কাজ করে, কিছু অংশ কাজ করে না। এখানে কল বাটন কাজ করে না। সাপোজ এরকম যদি সমস্যা হয় তাহলে অযথা ফোনটাকে সফটওয়্যার দিবেন না, কারণ ফোনটাকে সফটওয়্যার দিলে অনেক সময় অনেকে আবল তাবল ভেবে ফোনটা সফটওয়্যার দেয়, কিন্তু আসলে মূলত এটা সফটওয়্যারের সমস্যা না। টাচ এক সাইড কাজ করে, অন্য সাইড কাজ করে না। এইটা মূলত টাচের সমস্যা। এক্ষেত্রে আপনি টাচটা রিপ্লেস করবেন। সো আমি এখন ফোনটা খুলে নিচ্ছি। এরপর আমি টাচটা যেভাবে রিপ্লেস করবো সেটা আপনি দেখিয়ে দিব। নাট খোলা প্রায় শেষ। এখন আমি ফোনটা খুলে নিব। দেখতে পাচ্ছেন ফোনটা খুলে নিচ্ছি। এরপর যেটা করব, টাচের লাইনটা খুলে দিব। এটা একদম ইজি, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর যেটা করব, টাচের লাইনটা আমি এখন কেবলটা এখান থেকে খুলে দিব। এরপর যা করব সেটা দেখিয়ে দিব। এখন ফোনটাকে রেখে আমি এখান থেকে সোল্ডারিং করে নিব ভালোভাবে আর কি। কিছুক্ষণ সময় ধরে সোল্ডারিং করবেন, যাতে একদম নিখুঁতভাবে খুলে সোল্ডারিং করে নেবেন চতুর্থ সাইড দিয়ে। সো আমি সোল্ডারিং করে নিচ্ছি। ভালো করে সোল্ডারিং করে নেবেন বেশি সময় ধরে, কিছুক্ষণ সময় ধরে সোল্ডারিং করে নেবেন। আমি অনেকক্ষণ সময় সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নিব। কিছুক্ষণ সময় ধরে সোল্ডারিং করে নিব। দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিং করে নিচ্ছি। একটুক্ষণ বেশিক্ষণ সময় ধরে সোল্ডারিং করবেন অল সাইড। আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিং করে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে সোল্ডারিং করবেন, তাহলে একদম নিখুঁতভাবে খুলে যাবে। সো আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টাচটা আমি খুলে নিচ্ছি। টাচটা ভালোভাবে খুলবেন। খুব সেফলি ভাবে খুলবেন এটা, যাতে ডিসপ্লেতে কোনোভাবে আঘাত না লাগে। এটা কিন্তু নিচে মাদারবোর্ডটা খোলার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট উপরে থেকে টাচটা রিমুভ করে নেবেন। আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে টাচটা আমি খুলে নিচ্ছি। টাচটা কিন্তু খুলে ফেলেছি। এটা শুধু জাস্ট উপরে থেকে টাচটা খুললেই হবে। এরপর পরিষ্কার করে নিব। এখন আমি এটা ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। একদম নিখুঁত ভালোভাবে ফ্রেশ করে নেবেন, এটা পরিষ্কার করে নেবেন, এছাড়া ডিসপ্লে দাগ দেখা যাবে। ডিসপ্লেটা একদম ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপর যেটা করব, এটা হচ্ছে একটা নতুন টাচ দেখতে পাচ্ছেন আমার কাছে। এটা আমি এখানে সেট আপ করবো। সেট আপ করার আগে এই দিক দিয়ে চতুর্থ সাইড দিয়ে গাম লাগিয়ে দিতে হবে পরিষ্কার করে। আমি আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গামটা লাগিয়ে দিব।
আমার প্রায় পরিষ্কার করা শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে গামটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব। অল সাইড গাম দিতে হবে, অল সাইড গাম দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন এইভাবে গাম দিয়ে দিবেন সুন্দরভাবে। কত মডেল লাভা, অল সাইড গাম দিয়ে দিতে হবে। আটশোশো 20 অল সাইড গাম দিয়ে লাগিয়ে দিব। তারাও দেখতেছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে গ্লাস লাগিয়ে গামটা লাগিয়ে দিব। এখন আমি এখানে টাচটা সেট আপ করে নিব। ভালোভাবে টাচটা সেট আপ করে নেবেন। জাস্ট এই ভাজে ভাজে রেমনটা ঢুকিয়ে দিবেন। আমি ঢুকিয়ে দিচ্ছি। এখন টাচটা সেট আপ করে দেবো এখানে। টাচটা এখানে সুন্দরভাবে ফিটিং করে দিয়ে দিব। এখন এইখানে কেচিংটা লাগিয়ে দিব আমি। ব্যাটারিটা লাগিয়ে দিব। আমাদের কাজ হয়েছে কিনা, আমাদের ফুললি কাজটা হয়ে গেছে। ব্যাটারিটা লাগিয়ে এখন চেক করব। সো ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে চাইলে, শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, কারণ আমরা এরকম ভাবে ডেইলি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আমি এখন আপনাদের দেখিয়ে দিব যে এই টাচটা আর কি কাজ করে কি না করে। ফোনটা অন হওয়ার পরে আমি দেখিয়ে দিব এটা যে ফোনটা কাজ করে কি না করে। টাচটা দেখতে পাচ্ছেন, ফোনটা অন হচ্ছে, একটু সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টাচটা কাজ করছে ফুললি। সো থ্যাংক ইউ, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিও।